এই দেখো সকাল থেকে শুরু হয়ে গেছে বাড়ির কাজ। কি বলো তো, আমার মতন বাড়ির বউদের যা কাজ আর কি। সকালে উঠেই রান্নাঘরে এই যে বেগুন ভাজা করেছি, লুচি করছি, বরমশাই খেয়ে যাবে। কে কে লাল লাল এরকম লুচি ভাজা খেতে ভালোবাসো ফুলকো ফুলকো, চলে এসো আমার বাড়ি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 9টা 15 পেরিয়ে গেছে। তো হচ্ছে স্নান করবো, পুজো করব, ওই জন্য দাঁড়া করছি। বৃহস্পতিবার পুজো করতে তো 2-2.5 ঘন্টা সময় লাগে। বরমশাই স্নান করে গেছে, এটা তো ভিজা গামছা, এটা এখন মেলাতে যাবো। বাজার গেছিলো ঠাকুরের ফুলমালা আনতে, তার গেঞ্জি ঝুলছে, এই সব গুছাবো এখনও। বিছানাপত্র ঝাড়া, ঘর দুয়ার মোছা সব হয়ে গেছে সকাল থেকে আমার। উঠেছি 7টার সময়, সমস্ত করে তারপর লুচি আর বেগুন ভাজা করে দিলাম প্রতিদেবকে, সেই খেয়ে গেল। নিজের কোনো করে রেখে দিয়েছি, ওই দেখো হাঁড়িতে নিজের করে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে এগুলো সব গুছিয়ে দিয়ে স্নান করতে যাবো। ঘর দুয়ার আবার আরেকবার ঘরটা মুছে নেবো একটুখানি, কারণ যাওয়া আসা হয়েছে, পুজো করবো যেহেতু মুছবো। ওই পাশে দরজাটা খুলে দরজাটা একটু ধুয়ে দেবো জল দিয়ে, লোহার গ্রিলটা ধুলো হয় এত না রাস্তার উপরে। তো হচ্ছে আজকে কাঁচা ধোয়া সেরকম কিছু করিনি, শুধু কালকে শাড়ি সায়া ব্লাউজ এগুলোই শুধু কেচেছি, আর নাইটি বর্ডার হাফ প্যান্ট এইসব, আর কিছু কাঁচা ধোয়া আজকে করিনি। তো এখন স্নান করি, পুজো সারি, তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো। ঠাকুরের ফুলমালা টালা সমস্ত এনে দিয়ে গেছে, পুজোটা সেরে নিই আগে। সে আজকে বলে গেছে আসতেও পারে নাও আসতে পারে, বলে গেছে রান্না করে রাখবে। যদি নিজের গাড়ি নিয়ে এইখানে ডিআরএম অফিসে আসি কাজে, তাহলে হচ্ছে তোমার খেতে আসবে। আর যদি অফিসের গাড়িতে আসে তাহলে আর খেতে আসবে না, কারণ 2-3 জন থাকবে, তাহলে ওই জন্য খেতে আসবে না। বলেছে যদি না আসি রাখতে থাকো, ওই জন্য রান্নাটা করে রাখো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এই দেখো ফুলমালা ঠাকুরের, আর হচ্ছে সিমাইয়ের প্যাকেট একটা আনিয়েছি, আর পিতাম্বরী। তো এটা দেখছো অনেক বেলায়, কি বলো তো, হচ্ছে এই যে বললাম না অনেক বেলা না, ওই 9:30 মতন বাজে। এই যে এই পাশটা ধোবো বলে, এই পাশে রাস্তার দিকে, এটা তো পুরো রোডের ওপরের দিকে, সামনের দিকে। আমি না এই পাশটা কোনো দিন ঝাঁটা নিয়ে বাইরে বেরোইনি আজ পর্যন্ত, এত বছর হয়ে গেছে আমি বিয়ে হয়ে এসেছি এখানে, কোনো দিনই আমি ঝাঁটা নিয়ে বাইরে ঝাঁট দিইনি। আজকে ছোটো কাকিমার শাশুড়ি হচ্ছে ঝাঁট দিয়ে দিয়েছে সকালবেলা এইখানটা। আমি জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি। এই যে লোহার 1 বালতি জল আগে দিয়ে ধুয়েছি, আবার 1 বালতি জল দিয়ে ভালো করে একটু ধুয়ে দিচ্ছি। যতই ধো, কালকে সকালে দেখবে আবার সেই নোংরা হয়ে গেছে। তো এটা দেখছো অনেক বেলায়, কী বলো তো, হচ্ছে 12:30 বাজে। সকাল সকাল মানে কাজবাজ যদি ধরা যায়, আর তাড়াতাড়ি যদি কাজবাজ করা যায়, দেখবে তুমি কাজবাজগুলো না তোমরা মানে সময়ে হয়ে যায়, আর নিজেদের শরীরে রেস্টও হয়, প্লাস তোমার হচ্ছে এই শীতে রোদে দাঁড়ানো যায়, বা গরমকালে একটু ফ্যানের তলায় বসাও যায়। তো আজকে আমার তাই হয়েছে, সকাল সকাল যেহেতু কাজবাজ সমস্ত করে নিয়েছি, ওই জন্য একটু রোদে দাঁড়াতে পেরেছি, মাথাটাও শুকিয়ে গেছে। দিয়ে এই যে সবজি কাটতে বসেছি, প্রতিদেব খাবে, দুপুরে আসবে, আসতেও পারে নাও আসতে পারে, বললাম তোমাদের। তো এই যে ডাঁটা চচ্চড়ি খাবে, ফুলকপির ডাঁটা চচ্চড়ি খেতে আমার প্রতিদেব ভীষণ ভালোবাসে, ওটাই কেটে নিচ্ছি। এই দেখো, আমি তো খাবো না আজকে ভাত টাত, আমি লুচি করে রেখে দিয়েছি, ছেড়ে দাও। স্নান পুজো হয়ে গেছে না, স্নান পুজো হয়ে গেছে, দিয়ে একটু রোদে দাঁড়িয়েছিলাম, রোদে দাঁড়িয়ে জামা কাপড়গুলো উঠলাম। মেয়েটার কালকে হুডি পরে আসবে, মানে পাঠাবো ওর বাবার হাতে, সেই হুডিটা রোদে দিলাম, ওর বাবার জ্যাকেটটা রোদে দিলাম, ওর বাবার কালকে ফুল প্যান্ট একটু হালকা রোদে দিলাম, সব তুলে নেবো এক্ষুনি। বালিশগুলো সমস্ত রোদে দিয়েছি, তোমাদের দেখাবো দাঁড়া। দিয়ে একটু রোদে দাঁড়িয়ে মাথাটা একটু শুকনো করলাম, দিয়ে এই যে এখন রান্না বসাবো। কি বলো তো, তাড়াতাড়ি পুজো আর্চা হয়ে গেলে রান্নার কোনো চাপ না থাকলে দেখবে একটু রোদে দাঁড়ানো যায়, আর রোদে বেশি দাঁড়াতে পারি না, মাথা যন্ত্রণা করে আমার। তো যাই হোক, এখন প্রতিদেবের একটু চচ্চড়ি খাবে বসে বলে গেছে, মাছ ভাজা আছে কালকের থেকে, মাছের ঝাল আর চচ্চড়ি করে দেবো, হয়ে যাবে তার। এখন কেটে নিই, দাঁড়াও। এই দেখো কুকারে হচ্ছে যে ডাঁটা চচ্চড়ি একটু কষে নিয়ে হচ্ছে তোমার সস করতে দিয়ে দিয়েছি হালকা গ্যাসে, আর কড়াতে বসিয়েছি উচ্ছে ভাজা। বরমশাইয়ের জন্য একটা উচ্ছেকে গোল গোল করে ভেজে দিচ্ছি। এটা না বেগুন ভাজার তেল, সকালে যে বেগুন ভাজা করেছিলাম ওই কড়াই আছে। বেগুন ভাজার তেল দিয়ে যে কোনো তরকারি করলে না তরকারির স্বাদ হয় খুব সুন্দর, ওই জন্য তেলটা রেখেছি ওই পাশে। তো
তোমার ওই তেলে হচ্ছে চচ্চড়ি করব, নিজের একটু সবজি করব, তখন পরে করব, দেখা যাবে এখন। তো এই যে চালটা নিয়ে চলে এসেছি বরমশাইয়ের জন্য ভাত বসাবো বললাম না, ওই যে হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছি। এই ছোটো হাঁড়িটাতেই বসিয়ে দেবো পিচকিটায়। একার রান্না, এটাতে আমরা দুজনও খাই জানো তো, এই হাঁড়িটায় রান্না করে, মানে ভাত রান্না করে। হাঁড়িটা দেখতে ছোট কিন্তু অনেকটাই চাল ধরে জানো তো, মানে দুজনের এনাফ। রোদে দাঁড়িয়েছিলাম বললাম না, মাথাটা না হালকা হালকা যন্ত্রণা শুরু হয়েছে দেখো। তো এই যে চায়ের বাটিটা হচ্ছে মাজবো, ভিজিয়ে রাখি, এখন চা পাতাটা ধুয়ে রাখছি কারণ গাছে দেবো। এইমাত্র বর্মশাইকে ফোন করলাম প্রতিদেবকে, সে বললো আমি আসতেও পারি, এখনও বলছে আমি আসতেও পারি নাও আসতে পারি, 1টা বাজতে যায় জানো। এই যে কুকারটা নামিয়ে রাখলাম, এতে না সিটি করা যায় না, তোমাদের আগেও বলেছি অনেক ব্লগে। ওই শস করে নিয়েছি, দিয়ে নামিয়ে রাখলাম। আর এই যে উচ্ছে ভাজাটা হচ্ছে আমার, এই উচ্ছে ভাজাটাই খাবে না দেখবে, ফেলা যাবে, নষ্ট হবে জানো তো। আর এই পাশের গ্যাসটাই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো এই দেখো এক চুটকিতে আমার উচ্ছে ভাজা আর হচ্ছে ডাঁটা চচ্চড়ি হয়ে গেল। না গো, এক চুটকিতে নয়, মানে ইয়ার্কি করছি আর কি, একটু হাসি ঠাট্টা করলাম। করতে কিন্তু অনেকটাই সময় লাগে, কুটা আছে, বাটা আছে, যদিও বা বেটে মশলা আমি রেখে দিই ফ্রিজে। এটা মাছ দিয়ে করব এই আলুটা জানো তো, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, কিন্তু না একজনের জন্য আলুটা অনেকটাই বেশি দেওয়া হয়ে গেছে আমার। কাটার সময় বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। এটা দেখছো প্রতিদেব হচ্ছে খেয়ে নিয়েছে, বাসন কুসন আমার ধোয়া হয়ে গেছে, এগুলো নিতে এসেছি আমি। এই যে বালিশগুলো রোদে দিয়েছি দেখেছো, কতগুলো বালিশগুলো রোদে দিয়েছি, বর্মশাইয়ের জ্যাকেটটা রোদে দিয়েছি, মেয়ের হুডি রোদে দিয়েছি, অর্ধেক জামা কাপড় আমার তোলা হয়ে গেছে, আরও কিছু তুলবো। এই যে প্রতিদেবের জুতোটা কেচেছি ডিউটি পরার, এই যে মেয়ের হুডিটা, এই যে এটা হচ্ছে দিয়ে দেবো, কালকে নিয়ে যাবে, মেয়ে আসবে তো ওই জন্য। রাত্রে ঠান্ডা লাগবে, ট্রেনে আসার সময় তখন পরে আসবে। আজকে রোদটা খুব সুন্দর বেরিয়েছে, আজ প্রায় 5 দিন পর রোদটা ভালো বেরিয়েছে। এই দেখো জামা কাপড়গুলো অনেকক্ষণ তুলে নিয়ে চলে এসেছি। তো প্রতিদেব এখন ডিউটি চলেও গেছে জানো তো, এখনও 3টা বাজেনি, আজকে তাড়াতাড়ি চলে গেছে। বাজে ভালো তো 3টে বাজেনি, 3টে বাজতে 10। প্রতিদেব খেয়ে দিয়ে ডিউটি চলে গেল, আমার মাজা ধোয়া সব হয়ে গেছে, নাইটি ছেড়ে নিয়েছি, যেহেতু মাছ পেঁয়াজগুলো ঘেটেছি, দিয়ে এখন একটু তরকারি করব, কুমড়ো আলু পটলের নিজের তরকারি করব, মানে রাতে আর কিছু করতে হবে না, ওই জন্য একটু তরকারি করব, একটু সিমাইয়ের পায়েস করব, করে রেখে দেবো। আজ কাল রাত্রে যেহেতু মেয়ে আসবে, যদি এসে খায়, কখন আসবে তার কোনো ঠিক নেই, তবুও ওই জন্য একটু করে রাখবো। আমি একটু আজকে খাবো ওই লুচি দিয়ে, তারপরে হচ্ছে কালকের জন্য রেখে দেবো কৌটোতে। তো এখন হচ্ছে শোবো না, এখন 3টে বাজতে 10 করে নিয়ে তারপরে খেয়ে দিয়ে শোবো। তোমরা দেখতে থাকো। দেখো গুছিয়ে নিয়েছি সমস্ত, দেখেছো, বালিশপত্রও নিয়ে চলে এসেছি, ওই যে গুছিয়ে নিয়েছি, জামা কাপড় সব তুলে নিয়েছি। আজকে রোদটা খুব সুন্দর উঠেছে। এই দেখো সিমইয়ের পায়েস করেছি, আলু পটল কুমড়োর তরকারি করে নিয়েছি নিজের জন্য, পুরো নিরামিষ। পায়েসটা একটু বেশি করেছি বললাম তোমাদের, রেখে দেবো ফ্রিজে। দেখো কটা বাজে, 3:30 বাজতে যায়, আমার ঘড়িতে 3:40, মানে 3:30 বাজতে যায়। এটা ওর বাবা নিয়ে এলো এই ডিউটি থেকে আসার সময় দুপুরবেলা, দোকান খোলা পেয়েছে, এই যে A4 সাইজ পেপার নিয়ে এসছে, হোয়াইট পেপারগুলো মেয়ের জন্য, কালকে মেয়ে আসবে দেখুক সে। গুড ইভিনিং, এখন বাজে 6:10, সন্ধে দেওয়া হয়ে গেছে, সব কিছুই করে নিয়েছি। সন্ধে উঠে গেছি অনেকক্ষণ, মেয়ে ফোন করলো 5:05, বললো মা মেসেজটা কি, তো ওদের কলেজে মেসেজ পাঠাতে হয় যখন বাড়ি আসবে, তার 3-4 দিন আগে মেসেজ পাঠাতে হয়। এবার কালকে তো বাড়ি আসবে, ফার্স্ট স্যাটারডে যেহেতু ডিসেম্বরে, পরশু, ওই জন্য কালকে রাত্রে বাড়ি, কালকে কলেজ করে বাড়ি আসবে, ওর বাবা যাবে সকালে আনবে। তো মেসেজ করে দিতে হয় হোয়াটসঅ্যাপে, গ্রুপে মেসেজ আমি পাঠিয়েছি মঙ্গলবার। বলছে মা হঠাৎ ওয়ার্ডেন নাকি বলেছে ফোন করে সবাইকে যে তোমরা বসো ক্লাসেই, আমি যাচ্ছি, কিছু বলবো। কি বলেছে না, তোমাদের কারোর মেসেজ ঢোকেনি, 3-4 জনের সিঁদুর লাগিয়েছিলাম দেখো টিপের উপরে, সেটা হেঁটে গেছে। 3-4 জনের নাকি মেসেজ ঢুকেছে, আর কারোর নাকি মেসেজ ঢোকেনি। এবার কি হয়েছে আমি তো জানি না, আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি মঙ্গলবার। তো আমার মেয়ে বলছে মা তুমি কি মেসেজ পাঠাও না, আমি মেসেজ পাঠিয়েছি, মেসেজ গেছেও।
দিয়ে মেয়ে বলছে মা তুমি আরেকবার মেসেজ পাঠাও, দিয়ে আবার মেসেজ পাঠালাম, ওকে স্ক্রিনশট পাঠালাম, ও বললো মা স্ক্রিনশট পাঠাও, ওকে স্ক্রিনশট পাঠালাম, ও দেখলো। তারপরে হচ্ছে সব কিছু বলে তারপরে হচ্ছে তোমার সন্ধে দিলাম। সন্ধে দিয়ে যেখানে যা জামা কাপড় সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি, শুধু ওইটা রাখা হয়নি। আর এইখানে বরের জ্যাকেটটা আর মেয়ের হুডিটা রেখেছি, এই হুডিটা কালকে নিয়ে যাবে, মেয়েকে যেহেতু আনতে যাবে। হাওড়া থেকে এই বাসটায় ভীষণ ঠান্ডা, ভালো হাওয়া দেয়, মানে ট্রেনে তো। তারপর যদি এক্সপ্রেস ধরতে পারে, কালকে নাকি 4টায় ছেড়ে দেবে কলেজ থেকে বলেছেন। কারণ ওর বাবা তো সকালেই যাবে, যেহেতু হচ্ছে তোমার কলেজ স্ট্রিটে যাবে আগে। এবার 4টের মধ্যে যদি ঢুকে যেতে পারে তাহলে মেয়েকে নিয়ে আসবে, স্টিল ধরবে তাহলে আসার সময় 5টা 25-এ। তো যাই হোক, দেখা যাক কী হবে, যা হবার হবে, এখন কালকের কথা কালকে আছে। তো মেয়েকে বললাম, মেয়ে বললো ঠিক আছে আমার মেসেজটা এসছে, দেখা যাক এবার কী হয়। মেসেজ যদি না ঢোকে না, ওদের মানে বাবা গেলেও ওদেরকে ছাড়বে না, বুঝতে পারছো, মানে পেরেন্টস গেলেও ছাড়বে না। ওই জন্য মেসেজটা 2-3 দিন আগে সবাই করেছে, সবাই, আমি তো দেখছি গ্রুপে সবাই করেছে। তাহলে কী করে পায়নি কে জানে, না কিছু গন্ডগোল হলো জানি না, ওদের যা গন্ডগোল ওদের ওখানে হবে, এখানে কিছু হয়নি। মানে আমরা দেখতে পাচ্ছি যে ও সে মেসেজ পাঠিয়েছে, মানে কার কার পেরেন্টসরা মেসেজ পাঠিয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি এই রকম। দিয়ে তোমার হচ্ছে তারপরে সন্ধে দিলাম। তো এখন একটু চা খাবো, চা করি, কর্মশালায় আসতে এখন অনেক দেরি। তো তোমরা দেখতে থাকো। এই দেখো নাইটিগুলো নিয়ে বসেছি, এগুলো দিদির নাইটি, সেলাই করতে দিয়েছো কবের থেকে, আমাকে প্রায় 4-5 দিন হয়ে গেল, পড়েই আছে, সেগুলো সেলাই করা হয়নি। ওই জন্য নিয়ে বসে পড়েছি মেশিন নিয়ে। কি বলো তো, মেঝেটা না ঠান্ডা, তাও একটা কিছু পেতেছি, কালকে তো মেয়ে আসবে, কালকে সেলাই করতে পারবো না না, মেয়ে এখন কখন ঢুকে, হয়তো রাত হয়ে যাবে, 10টা 10:30 বেজে যাবে। তো ওই জন্য কয়েকটা সেলাই নিয়ে বসেছি, একটু দড়িও বানাবো জানো তো, চুড়িদারের প্যান্টের দড়ি, সায়ার দড়িগুলো বেশিরভাগই মানে নষ্ট হয়ে গেছে, হয়ে গেছে। আর দিদির এই নাইটিটা কাটতে বলেছে, এই যে এই নাইটিটা কাটতে বলেছে হচ্ছে 60 ইঞ্চি, এটা অনেক বড়, ওইটা কেটে যতটা কাপড় বেরাবে ওইটাকে ভাবছি মুড়ে একটু দড়ি বানাবো বড় করে। হ্যাঁ, তাহলে দুটো, একটা চুড়িদারের প্যান্ট আর একটা সায়াতে লাগানো হয়ে যাবে। কারণ মেয়ে আসবে, সে যদি বলে যে মা তাহলে দড়ি দাও, তাকে একটা দড়ি দিতে পারবো। এই নাইটিটা করে সন্ধে দিয়েছিলাম, ওটাই যেন এখানে রয়ে গেছে, ওটা কালকে বাসি নাইটিটা সকালে ছেড়ে ওটা পরে নেবো। তা এখন সেলাই একটু করে নিই চলো। আজকে রাতে তো সেরকম কিছুই রান্না নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাপোর্ট করো আর পাশে থেকো। বর্মশাই গেছে বাইরে, তো হচ্ছে একটু নারকেল তেল শেষ হয়ে গেছে আমার, এই নারকেল তেল আনবে আর একটা টুকিটাকি কিছু জিনিস আনার আছে, ওই জন্য গেছে বাইরে। সে আসুক, সে ওই লুচি তরকারি খেয়ে নেবে বলেছে, 2-4টে, যাই হোক। তার রাত্রে কিছু রান্না করবো না, এখন এগুলো সেলাই টুকিটাকি করি, তারপরে রেখে দেবো। তো যাই হোক, আজকে টাটা, গুড নাইট জানাচ্ছি সবাইকে।